তেলিয়ামুড়ায় হাতির আক্রমণের তাণ্ডব লীলা থেকে রক্ষা পাওয়ার জন্য শুক্রবার জাতীয় সড়ক অবরোধ করল গ্রামবাসীরা। শেষ পর্যন্ত জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার হস্তক্ষেপে প্রায় 1.5 ঘন্টা পর অবরোধ মুক্ত হয় জাতীয় সড়ক। হাতির আক্রমণের তাণ্ডব লীলা থেকে রেহাই পেতে শুক্রবার তেলিয়ামুড়া জাতীয় সড়ক অবরোধ করল ক্ষতিগ্রস্তরা। শীতের মরশুম শুরু হতেই গ্রামীণ এলাকার কৃষি জমি থেকে শুরু করে মানুষের বাড়িঘরে তাণ্ডব লীলা শুরু করেছে বন্য দাঁতাল হাতির দল। তেলিয়ামুড়া মহকুমার বিস্তীর্ণ এলাকাগুলি যেমন 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাটের বিভিন্ন এলাকা, শামপ্লাই কৃষ্ণপুর ভূমিহীন কলোনি, বড়লুঙ্গা, দাউছড়া, ওয়াক্সিমাইল, মহারানীপুর সহ বিভিন্ন এলাকা থেকে হাতির আক্রমণের সংবাদ প্রায়ই পাওয়া যাচ্ছে। তাই ক্ষতিগ্রস্ত পরিবারগুলি শুক্রবার সকালে হাতির তাণ্ডব থেকে রক্ষা পেতে এবং ক্ষতিপূরণের দাবি নিয়ে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ এবং তেলিয়ামুড়া মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী। দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা চলে পথ অবরোধ। এই অবরোধ স্থলে আটকা পড়েন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা এই কেন্দ্রের বিধায়ক বিকাশ দেববর্মা। অবিলম্বে হাতির তাণ্ডব থেকে গ্রামবাসীদের রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস পেলে শেষ পর্যন্ত পথ অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ এলাকাবাসীরা। এই অবরোধের ফলে জাতীয় সড়কের দুই প্রান্তে শত শত যানবাহন আটকে পড়ে বেশ কিছু সময় দুর্ভোগ সৃষ্টি হয়। বহুত দুঃখের বিষয় আমি গতকাল রাতে শুনেছি, তার জন্য আমি আজকে সকালে এসেছি। সকাল 8টার মধ্যে ভোরবেলায় আমি এসেছি। আমি ডিএফওর সঙ্গে কথা বলেছি। এটা হাতির যন্ত্রণা আজকে অনেক বছর ধরে আমি চেষ্টা করছি, আমি ক্যাবিনেটে তুলেছি এটা হাতির যন্ত্রণা নিয়ে। দুটো হাতি আছে, একটা সিঙ্গেল হাতি, এটাই সবচেয়ে ক্ষতি করে মানুষের বাড়িঘর। গতকাল রাত্রে ভাঙচুর করেছে, বহুত ফ্যামিলি ভাঙচুর করেছে। আমি দেখছি নিজে সব বাড়িঘরে আমি গিয়েছি। এটার জন্য সলিউশন ডিএফও সাহেব ওই সিঙ্গেল হাতিটা রিকভারি করার জন্য, রেস্কিউ করার জন্য এটাকে ধরে আমরা মঙ্গিয়াকামিতে ধরে রেস্কিউ করব। আমরা দেখছি তাড়াতাড়ি আমরা সমস্যার সমাধান করার জন্য দেখছি। ডিপিআরও করেছে, প্রপোজালও বানিয়েছে, 10 কোটি টাকার প্রপোজাল বানিয়েছে তার কাটা বেড়া দেওয়ার জন্য আর সোলার লাইট দেওয়ার জন্য। আমরা দেখছি এটা সমস্যা তারা তাড়াতাড়ি শেষ করার জন্য। এই সমস্যা সারা ত্রিপুরার সমস্যা নয়, এই সমস্যা আমার বিধানসভার সমস্যা। এই বিধানসভার লোকগুলি আমাকে বুথ দিয়েছে, এখন আমার দায়িত্ব ওদেরকে আমরা রক্ষা করা। তার জন্য আমি ক্যাবিনেটে পর্যন্ত উঠিয়েছি। আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাকে আশ্বাস দিয়েছে এটা তাড়াতাড়ি রিকভারি করার জন্য।